ওয়াটারভিউয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলবো। তো আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের আজকের টপিকটা। আচ্ছা, তো এখানে আমি আসলে সংজ্ঞা দিয়ে দিয়েছি, তো আপনারা ভিডিওটা পজ করে সংজ্ঞাটা একটু পড়ে নিলে ভালো হবে। তো আজকে আমি যেহেতু ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলছি, তো আমার এখানে যে র্যান্ডম ভ্যারিয়েবলগুলো হচ্ছে আমার ডিসক্রিট হবে। তো র্যান্ডম ভ্যারিয়েবল আজকেগুলো হচ্ছে আমার ডিসক্রিট হবে। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে, র্যান্ডম ভ্যারিয়েবল জিনিসটা কি? র্যান্ডম ভ্যারিয়েবলটা বুঝতে আমার আগের ভিডিওতে আপনারা চলে যেতে হবে। আমি আগের ভিডিওতে র্যান্ডম ভ্যারিয়েবল সম্পর্কে আলোচনা করে ফেলেছি। তো আপনারা যদি কোনো, আজকে আমি একটু হালকা পাতলা আইডিয়া দিব র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে। তো র্যান্ডম ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে যে আমি কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি আমার কোনো একটা এক্সপেরিমেন্টে কী কী আউটকাম থাকতে পারে তা আমি বসাই, এরপর আমি প্রবাবিলিটিটা বের করব। সাপোজ হচ্ছে আমি একটা বাজার থেকে 10টা বল কিনলাম, তাহলে আমি এখানে বলগুলোর সংখ্যা হতে পারে, আমার বলগুলো হচ্ছে হোয়াইট, রেড, ব্ল্যাক, এগুলো হচ্ছে আমার বলগুলোর কালার হতে পারে। তো আমি যদি বলি যে হ্যাঁ আমার 10টা বলের মধ্যে 3টা বল আমার হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে এই যে আমার র্যান্ডম ভ্যারিয়েবল এখানে কি করলাম, এক্স এর মধ্যে আমি কি 3 রাখলাম। তাহলে এই যে আমি একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্স, এখানে কি করতেছে আমার যে আউটকাম, আমার কি কি হওয়ার সম্ভাবনা এবং এটার প্রবাবিলিটি বের করব, এটি হচ্ছে যে আমার র্যান্ডম ভ্যারিয়েবল। আচ্ছা, তো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল যেহেতু আমি এখানে বলে ফেলেছি, তো আপনারা তো বুঝে ফেলেছেন যে হ্যাঁ তাহলে আমার যে র্যান্ডম ভ্যারিয়েবল যেটা হবে আর কি, এটা ভ্যালুটা হবে আর কি ডিসক্রিট। মানে আমি যে অবশ্যই হবে, আমি যখন বাজার থেকে বলি যে হ্যাঁ আমাকে এখানে 4.5টা বল হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত, আমি এটা বের করতে পারবো না, কারণ হচ্ছে আমার কোনো একটা বল কখনো 4.5টা বল হওয়া কখনো পসিবল না। তো এই যে আমার র্যান্ডম ভ্যারিয়েবলটা যদি আমার ডিসক্রিট হয়, তখন আমি এটাকে বলবো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। তো আজকে আমরা এখন একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু করি যে হ্যাঁ আমার, তাহলে একটু মাথায় রাখবেন আমার র্যান্ডম ভ্যারিয়েবলগুলো হবে কি আমার ডিসক্রিট হবে। তো আমি যদি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শুরু করতে যাই, তাহলে দেখি যে ধরি আমার কাছে কি আছে, আমার কাছে ধরলাম আমার এখানে 3টা গাড়ি আছে, আমার কাছে কি 3টা গাড়ি আছে। তো এখন 3টা গাড়ি যদি আমার এখানে দেওয়া থাকে, তো আমাকে এখন বললো যে হ্যাঁ 3টা গাড়ি আমার মধ্যে কয়েকটা, সাপোজ আমাকে বলতো যে 2টা ব্যাড হওয়ার প্রবাবিলিটি কত বা একটা গুড হওয়ার প্রবাবিলিটি কত, এগুলো আমাকে বের করতে বলো। তো এটা আমি কিভাবে বের করবো? তো আজকে আর কি আমি এগুলো নিয়ে আপনার সাথে কথাবার্তা বলবো যে হ্যাঁ আমি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখাবো যে হ্যাঁ এটা আমি ভাবে বের করবো। তো আমার এখানে দেওয়া আছে যে আমার গাড়িটা গুড হওয়ার প্রবাবিলিটি 90%, আর গাড়িটা হচ্ছে যে আমার ব্যাড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমার 10%। ওকে, তো আমার এখানে গাড়ি আছে টোটাল 3টা। তো আমি আমার যে কম্বিনেশনগুলো পাবো এটা হচ্ছে 2 কিউব ইকুয়াল 8, অর্থাৎ আমি গাড়িগুলোকে 8টা কম্বিনেশনে পেতে পারি। আচ্ছা, তো আমরা এখন হিসাব করব যে হ্যাঁ আমাদের গাড়িগুলা ব্ল্যাক হওয়ার আমার ব্যাড হওয়ার প্রবাবিলিটি কত, গুড হওয়ার প্রবাবিলিটি কত, 2টা ব্যাড হওয়ার প্রবাবিলিটি কত, 3টা ব্যাড হওয়ার প্রবাবিলিটি কত, এগুলো এখন আমরা হিসাব করব। তো আমি যদি ফার্স্ট হিসাব করি, ধরলাম আমার এক্স ইকুয়াল 0, যে হচ্ছে আমার গাড়ি কি, আমার একটা গাড়িও কি ব্যাড না, এটা কি পসিবল? হ্যাঁ পসিবল, আমার একটা গাড়িও কত ব্যাড না। তো আমি যদি এখানে খেয়াল করি, তাহলে যদি একটা গাড়িও ব্যাড না হয়, তাহলে আমার কম্বিনেশনটা মিলে কি করতে হবে, যে আমার 3টা গাড়ি হচ্ছে গুড। আচ্ছা, তো আমার যদি 3টা গাড়ি যদি আমার গুড হয়, তাহলে আমি যদি এখানে খেয়াল করি, আমার এখানে কত হবে 0.9 ইন্টু 0.9 ইন্টু 0.9, অর্থাৎ আমার রেজাল্ট আসে 0.729। আচ্ছা, তো এখন আমাকে যদি বলে আচ্ছা একটা গাড়ির ব্যাড হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে আমি এখানে দেখবো x ইকুয়াল 1, অর্থাৎ আমি এখানে হিসাব করব র্যান্ডম ভ্যারিয়েবলে কয়টা গাড়ির ব্যাড, এটা নিয়ে চিন্তা ভাবনা করব। তো আমার কম্বিনেশনটা GGB এভাবে হতে পারে, আমি জাস্ট এভাবে ধরেছি। তাহলে এখানে আমি যদি খেয়াল করি, আমার একটি গাড়ি গুড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.9, এখানে 2টি গাড়ি গুড আর একটা গাড়ি কত, একটা গাড়ি হচ্ছে আমার ব্যাড, এটা প্রবাবিলিটি হচ্ছে 0.1 বা 10%। এখন আমি যদি গুণ করি, আমি এখানে পাবো যে এটা আমার আসে 0.081। আচ্ছা, এখন কিছু কথাবার্তা আছে, আমি একটু আসবো যে এটাই কি আমার একটা গাড়ি ব্যাড হওয়ার প্রবাবিলিটি? না, কারণ প্রথম কথা হচ্ছে আমার এইরকম পসিবল কয়টা যে একটা গাড়ি ব্যাড হবে, আমার একটা গাড়ি ব্যাড হওয়া পসিবল হচ্ছে এই কেসে, এই কেসে, এই কেসে। তাহলে মেইনলি আমার 3টা কেসে পসিবল যে হ্যাঁ আমার গাড়িগুলো কি হবে, আমার গাড়িগুলো ব্যাড হবে। তো এখানে যেহেতু আমার 3টা কেস পসিবল, আমি এখানে 3 দ্বারা গুণ করতে পারি। এভাবে আমি x ইকুয়াল টু, যেখানে হবে কি আমার 2টি গাড়ি ব্যাড এবং অন্য ক্ষেত্রে আমি আমার 3টা গাড়ি ব্যাড প্রত্যেকটা কেসে হিসাব করতে পারি। ওকে, অর্থাৎ এটা হচ্ছে আমার p x ইকুয়াল 0, আমি যে প্রবাবিলিটি পাবো এটা হচ্ছে p x ইকুয়াল 0, এটা হচ্ছে p
x ইকুয়াল 1 এভাবে আমি হিসাব করতে পারি প্রত্যেকটার ক্ষেত্রে। তো এখন আমি যদি সবগুলা যোগ করি যে px ইকুয়াল 0 px ইকুয়াল 1 এভাবে যদি যোগ করি তাহলে আমি যে আমার প্রবাবিলিটি সবগুলা যোগফল পাবো আমি 1 পাবো। আচ্ছা, সবগুলা প্রবাবিলিটির যোগফল 1 পাবো। আচ্ছা, একটা হিসাব আপনাকে বলি, আমার x কিন্তু কখনো 4 হওয়ার পসিবল না। কেন x কখনো 4 হবে না? কারণ জেনারেলি আমি কিন্তু গাড়ি আছেই 3টা, আমার কিন্তু কখনো 4টা গাড়ি বের হতে পারবে না। তো এইভাবে আমি যদি সবগুলা যোগ করি আমার প্রবাবিলিটি টোটাল হওয়ার যোগ হবে, আমার যোগফল হবে আমার 1। আচ্ছা, তো আমি মনে করি আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু আলোচনা আমরা আইডিয়া পেয়ে গেছি। তো আমরা লাস্টের যে টপিক এটা হচ্ছে আমার প্রবাবিলিটি মাস ফাংশন। এটা নিয়ে আমরা যখন কথাবার্তা বলবো, তো প্রবাবিলিটি মাস ফাংশন নিয়ে আমরা যদি কথাবার্তা বলতে যাই তাহলে ফার্স্টে জিনিসটা আসবে যে আমরা কিন্তু একটু আগে হিসাব করে ধরছি, যেখানে লিখছি যে 2 কিউব এভাবে হিসাব করছে আমার কি কি হওয়া পসিবল। বাট আমরা এক্সাম হলে আমাদের এই টাইপের প্রশ্ন এভাবে নাও আসতে পারে। তো এই সকল ক্ষেত্রে আমরা জেনারেলি কি করতে পারবো, এখানে হচ্ছে আমরা একটা ফাংশন দিয়ে দিবে। সাপোজ একটা ফাংশন দেওয়া আছে fx, তো এই ফাংশনে আমার এটা আছে x এর সাথে সম্পর্কিত একটা ফাংশন, তো আমি ধরলাম 1/3x ধরলাম। আচ্ছা, তো এখন আমার x টা হচ্ছে যে আমার র্যান্ডম ভ্যারিয়েবল, তো এটা আমার আগের ম্যাথের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে আমার সাপোজ এরকম আমি ধরে নিলাম। তো এখন আমাকে যদি বলা যে x এর মান যখন 1 হবে তখন প্রবাবিলিটি কত হবে, তখন প্রবাবিলিটি হচ্ছে আমার x এর মান যদি আমি 1 ধরি তখন হচ্ছে আমার 1/3, তারপরে যদি বলে x এর মান 2 হলে তখন আমার প্রবাবিলিটি হচ্ছে 1/6, এভাবে আর কি। আচ্ছা, তো এই যে একটা ফাংশন যে দিয়ে দিব, এই ফাংশনটা হচ্ছে যে আমার প্রবাবিলিটি মাস ফাংশন। এটা হচ্ছে আমার ডিসক্রিটের জন্য আর কি, আমার ডিসক্রিটের জন্য একটাই ভ্যালু, আর যদি আমার ডিসক্রিট না হতো তাহলে ইন্টিগ্রেশন করা লাগতো। এটা আমরা নেক্সট ভিডিওগুলোতে আর কি দেখাবো। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে দেখা রাখবো যে আমার fx, আমার প্রবাবিলিটি মাস ফাংশনে যে ভ্যালুটা হবে এটা সবসময় আমার 0 থেকে বড় হবে, কারণ স্বাভাবিক ব্যাপার আমি কোনো নেগেটিভ ভ্যালু কখনো আমার প্রবাবিলিটি হতে পারবে না। আর আরেকটা ব্যাপার এই যে দেখো f1 f2 এভাবে f3 যদি হিসাব করি, তো আমি যদি সবগুলার যোগ করি অর্থাৎ f1 প্লাস f2 f3 এভাবে যদি যোগ করি, ঠিক আমার মানে যতক্ষণ পর্যন্ত সম্ভব আমার সবগুলা যোগফল আমার 1 হবে। আর লাস্ট আরেকটা কথা বলবো যে আমার এখানে আগের গাড়িটার কথা যদি আমি বলি, সাপোজ আমার আগের গাড়ির যে প্রবলেমটা দেখাইছি এখানে আমি যেটা লিখতাম যে একটা গাড়ি ব্ল্যাক হওয়ার সম্ভাবনা হচ্ছে px ইকুয়াল 1, একটা গাড়ি ব্ল্যাক হওয়ার সম্ভাবনা। তো এই ক্ষেত্রে আমরা এটা আমরা সেম জিনিস হচ্ছে f1, যদি আর কি এই ফাংশন আলাদা, যদি গাড়ির জন্য আমাকে একটা ফাংশন দিয়েছে এটা হচ্ছে f1 হবে আর কি, f1। আচ্ছা, তো আমরা আজকে মনে করি আমরা আমাদের ছোট ভিডিওটার মাধ্যমে আমরা সহজে প্রবাবিলিটি মাস ফাংশন সম্পর্কে আইডিয়া নিতে পেরেছি। তো আমি মেনলি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আমি মনে করি আমাদের জন্য এতটুকু এনাফ। যদি আরো দরকার হয় তাহলে আরো ভিডিওগুলো দেখতে পারেন আর কি। তো প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা আজকে মোটামুটি আইডিয়া নিতে পেরেছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কি করবেন, আমার ভিডিওটাতে লাইক করবেন। আমার ভিডিওতে অবশ্যই কোনো সমস্যা থাকতে পারে, আমি তো যেহেতু আপনাদের মতো একজন স্টুডেন্ট, তো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ড যারা হচ্ছে পরীক্ষা দিবে এরা যদি এগুলো না বুঝে তো অবশ্যই কি করবেন, ভিডিওটা আপনার ফ্রেন্ডদের কাছে কি করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই নোটিফিকেশন পেতে আমার বেল আইকনটিতে চাপ দিবেন। আচ্ছা, আর স্বাভাবিক ব্যাপার আপনারা যদি আমারটা সাবস্ক্রাইব করেন, আপনারা যদি সাবস্ক্রাইবার বাড়ে তাহলে অবশ্যই আমার নিজের এই ভিডিও দিতে খুব উৎসাহ বোধ করি। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।